जय माता दी। जोर से बोलो जय माता दी। माता বৈষ্ণো দেবীর কাছে পৌঁছানো কিন্তু কোনো সহজ ব্যাপার নয়। মাতা যাকে ডাকবেন একমাত্র সেই যেতে পারবেন তার কাছে, অন্যথা কিন্তু তার কাছে কেউ যেতে পারবেন না। তাই আমরাও প্রথমবার টার্গেট নিলেও যেতে পারিনি, দ্বিতীয়বার আমরা পৌঁছে গিয়েছিলাম মাতা বৈষ্ণো দেবীর কাছে। সেদিন ছিল লক্ষ্মী পূর্ণিমা, তাই আমরা মধ্যরাত্রেই তৈরি হয়ে চলে গিয়েছিলাম মাতা বৈষ্ণো দেবীর দর্শনে। প্রথমে টিকিট কেটে তারপরে আমরা চলে গেলাম। আমরা কিন্তু কোনো ঘোড়ার গাড়ি কিংবা পালকির ব্যবস্থা নিইনি। আমরা প্রথমে ভেবেছিলাম হেঁটেই যাব, কিন্তু এত যে কষ্ট হবে আমরা কখনোই ভাবিনি। তবু আমরা হাল ছাড়িনি, আমরা হেঁটেই চলছি। যেতে 16 কিলোমিটার, ফিরতে 16 কিলোমিটার, পুরো 32 কিলোমিটার কিন্তু আমরা জয় মাতা দি বলতে বলতেই চলে গেছিলাম। মাতার এই ডাকে এতটা সাহস যে পেয়েছিলাম কি বলবো। মাতার এই নামেই মাতা আমাদেরকে তার কাছে পৌঁছে দিয়েছিল। আমরা পুরো রাস্তা গান করতে করতে ভীষণ এনজয় করতে করতে চলে গেছিলাম। আমরা তো মধ্যরাত্রে রওনা দিয়েছিলাম, কিন্তু আমরা পৌঁছেছিলাম লক্ষ্মী পুজোর দিন সকাল 8টায়। তারপরে আমরা সেখানে আবার লাইন দিয়ে বসে পড়লাম, কারণ আমরা তো 8টায় পৌঁছে গেছি আর পূর্ণিমার দিন সকাল 7টায় গেট বন্ধ হয়ে গিয়েছিল। তারপর আমরা অনেক কষ্ট করে মাতার কাছে পৌঁছে গিয়ে তারপরে মাতার দর্শন করলাম, কিন্তু সেখানে কিন্তু পুজো দিতে পারিনি, কারণ সেখানে কিন্তু পুজো দেওয়ার কোনো ব্যবস্থা নেই। এই দুর্গম পথ অতিক্রম করে মাত্র দর্শনের জন্যই আমরা গিয়েছিলাম। ভীষণ এনজয় করে নাচতে নাচতে আমরা পৌঁছে গিয়েছিলাম মাতার কাছে। তা আমরা তো দর্শন করে আসছি, তোমরা যারা যাওনি এখনও তারাও যেদিন মাতা ডাকবে সেদিন নিশ্চয়ই যেতে পারবে, কিন্তু মাতা ডাকার অপেক্ষায় থেকো। মাতা নিশ্চয়ই তোমাদেরকে একদিন ডাকবে, দেখবে তোমরাও একদিন ওখানে পৌঁছে যাবে। গেলে যে এত ভালো লাগবে, পৌঁছে যাওয়ার পরে এত পরিশ্রম তোমাদের কিছুই মনে হবে না। দেখবে মাতা সব কষ্ট আমাদের দূর করে